बीजेपी के एक बूथ एजेंट और उसके भाई की बाइक जलाने का एक मामला सामने आया है। यह घटना कोलकाता के 3 नंबर वार्ड के बेलगछिया के जेके मित्रा रोड की है। बीजेपी कार्यकर्ता का नाम तारक दास है, जबकि उसके भाई का नाम भोला दास है। तारक दास का दावा है कि वो और उसका भाई हमेशा अपनी बाइक अपने घर के सामने रखते थे। मंगल की रात को भी उन्होंने उसी जगह पर अपनी बाइक रखी थी। 2:30 बजे रात में उनके और उनकी भाई की बाइक को किसी ने जला डाला। बीजेपी ने इस घटना के लिए टीएमसी पर इल्जाम लगाया है, जबकि टीएमसी ने बीजेपी के इस इल्जाम को बेबुनियाद बताया है। बीजेपी ने इल्जाम लगाया है कि तारक दास पहले भी टीएमसी की जुल्म का शिकार बन चुके हैं। साल 2021 के विधानसभा चुनाव के बाद उन पर इतना अत्याचार हुआ था कि वो 3 महीने तक घर छोड़कर कहीं और चले गए थे। अब उनकी और उनके भाई की बाइक जला दी गई है। बीजेपी के मुताबिक तारक दास 1 जून को होने वाले चुनाव में उत्तर कोलकाता से बीजेपी उम्मीदवार तापस रॉय के बूथ एजेंट हैं। बीजेपी ने उन्हें रामकृष्ण प्राइमरी स्कूल के 245 नंबर बूथ पर अपना एजेंट बनाया है। उत्तर कोलकाता से बीजेपी उम्मीदवार तापस राय ने इस घटना की कड़ी निंदा की है। तापस राय ने इल्जाम लगाया है कि टीएमसी लोगों को डराकर चुनाव जीतने की कोशिश कर रही है। আমার নাম তারক দাস। আমি বিগত বহুদিন ধরে আমি বিজেপি পার্টি করি। 2021-এ আমি ঘর ছাড়া ছিলাম। এই আমাকে মারধর করার ইয়েতে আমি 3 মাস পর আমি ঘরে ঢুকেছিলাম। কাল রাত্রির বেলায় আমার এই 2:10 নাগাদ আমার দুটো বাইক আমার জ্বালিয়ে দেয়। আমার ভাই কোনো রাজনীতি করে না, আমি রাজনীতিটা বিজেপি পার্টিটা আমি করি। আমি বুথ এজেন্ট। আমি তার জন্য আমার রাত 2:10-এ আমার বাইকটা জ্বালিয়ে দেয়। আমরা যখন আগুনের তাপ পাই তখন উঠে দেখছি আমাদের বাইকগুলো অর্ধেক জ্বলে গেছে। এখানকারই হারবাত বাহিনী, যারা তৃণমূলের হারবাত বাহিনী আছে, তারাই আমার এগুলো জ্বালিয়েছে। আমার রাস্তায় একটা দোকান আছে, আমার এই দোকানটা কতদিন বলেছে জ্বালিয়ে দেবে, হুমকি দিচ্ছে, ইয়ে করছে। 2019-এ তুলেও দিয়েছিল, 2021-এও তুলে দিয়েছিল আমাদের দোকানটা। সিপিএম এর বিরুদ্ধে আমরাই তো সিপিএম এর বিরুদ্ধে। সিপিএম ক্ষমতায় আসার 77 সালের পর থেকে যে কটা ইলেকশন হয়েছে, প্রতিটি ইলেকশনে আমরা হিংসার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, মিছিল করেছি, মিটিং করেছি, অবস্থান করেছি, অনশন করেছি। আজকের মাননীয় মুখ্যমন্ত্রী সেদিনের বিরোধী নেত্রী, তার তো স্লোগান ছিল নো আই কার্ড নো ভোট, আর 2 হাতে কাজ চাই। তারই জন্য তো 13টা তরতাজা প্রাণ কলকাতার রাজপথে রক্তাক্ত করে তারা জীবন দিয়েছিল। তো আজকে এই হিংসা কেন? জনপ্রিয় সরকার, জনপ্রিয় নেত্রী, এত কাজ হয়েছে, উন্নয়ন হয়েছে, এবং এই জনপ্রিয় জাতীয় নেতা এখানে প্রার্থী, সেখানে হিংসা কেন? এটা আমারও প্রশ্ন, এটা আপনাদেরও প্রশ্ন, এটা সাধারণ মানুষের প্রশ্ন, এটা সকল বিরোধী দল বিজেপি সহ সকলেই প্রশ্ন। প্রার্থী হিসাবে আমাকে সকলেই প্রশ্ন করছে। এমনকি যারা তৃণমূলের সমর্থক, তৃণমূলকে ভোট দিতেন, তারাও আমাকে এই প্রশ্ন করেছে যখন আমি ডোর টু ডোর করছি, মহল্লা টু মহল্লা করছি, বস্তি টু বস্তি করছি। এই আজকেও যে গ্রামগুলোয় করে এলাম, কি কষ্টের, কি দুঃখের, কি বেদনা। একটা মহিলার মেরে পা ভেঙে দিয়েছিল, কত মেরেছে, কত ধরেছে, ঘর বাড়ি তো ধূলিসাৎ করে দিয়েছে, একটা মহিলার মেরে পা ভেঙে দিয়েছে। যাই হোক, তো অত্যাচারের পরিণাম বাংলা হবে ভিয়েতনাম, এই স্লোগান শুনতে শুনতে তো বড় হয়েছিলাম। অত্যাচার কোনোদিন শেষ কথা বলে না, অত্যাচারীও শেষ কথা বলে না, শেষ কথা বলে গণদেবতা জনগণ। সিআরপিএফ চলে গেলে কি হবে? এটা কিন্তু একটা সিআরপিএফ চলে গেলে কি হবে? সিআরপিএফ চলে গেলে বাংলার মানুষ রেজিস্ট করবে। সিআরপিএফ যতদিন থাকার দরকার সেন্ট্রাল গভর্নমেন্ট বুঝবে, তাদের একটা দায়িত্ব রয়েছে ভারতবাসীকে তা প্রোটেক্ট করা, তাদের জীবন, তাদের সম্পত্তি, এটা কনস্টিটিউশনে রয়েছে। এবছর আমি যাইনি, মিথ্যা কথা বলছি, এবছর আমি যাইনি। কি করবো এখন? কারণ কালকে যারা স্কুলে সবাই সেটা তো সবাই দেখেছে, বুঝেছে, এটা আরো হবে বলেছে, ঠিক আছে।